ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর অলরেডি তোমরা থামলেন আর ক্যাপশন দেখে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভালোবাসার সম্পর্ক বাঁচিয়ে রাখার 6টি টিপস। ভালোবাসার সম্পর্ক অনেক সময় দেখা যায় যে খুব ছোট ছোট কারণে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তো সেই সম্পর্কগুলো অবশ্যই বাঁচিয়ে রাখা দুজনের পক্ষেই, দুজনের জন্যই কয়েকটা টিপস যদি মেনে চলা যায় তাহলে সম্পর্কগুলো হয়তো নষ্ট হয় না, টিকে যায়। তো আজকে আমি 6টা বিষয় নিয়ে আলোচনা করব, মানে 6টা টিপস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুরু করি। আর প্রথমেই বলি যে ভালোবাসার সম্পর্কগুলোকে নষ্ট হতে দিও না, এন্ড অবধি চেষ্টা করো সেগুলো বাঁচিয়ে রাখার। সেটা উভয় পক্ষ থেকেই হওয়া উচিত, কোনো একজনের পক্ষ থেকে না, সেটা উভয় পক্ষ থেকেই হওয়া উচিত। তো প্রথম যে কথাটা দিয়ে স্টার্ট করব সেটা হলো মানুষটার ভালো খারাপ সবটা মেনে নিতে হবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। মানে তুমি যাকে ভালোবাসো তার ভালো দিকটা, ভালো সাইডটা তো অবশ্যই তোমার ভালো লাগবে, গর্ব হবে, সেটা নিয়ে তুমি প্রাউড ফিল করবে, খুব স্বাভাবিক। তার খারাপ দিকটাও তোমাকে মেনে নিতে হবে। হ্যাঁ, আমি বলছি সেটা মেনে নিতে হবে, কারণ আফটার অল মানুষ কখনোই পারফেক্ট নয়। তুমিও পারফেক্ট নও, আমিও পারফেক্ট নই। তো কেন ভাববো সেই মানুষটা পারফেক্ট হবে? সবার মধ্যেই ভালো মন্দ মিশিয়ে হয়। তো তার ভালোটা যেমন তুমি প্রাউড ফিল করবে, তার খারাপটাকেও তোমাকে মেনে নিতে হবে। মেনে নেওয়া মানে এটা আমি বলছি না যে তুমি লাঞ্ছিত হও, তুমি বর্জনা সহ্য করো, সেটা না। তোমাকে সেটা মেনে নিয়ে তাকে মোল্ড করতে হবে। আচ্ছা, 2 নম্বর টিপস যেটা বলবো, সম্পর্কে ফিজিক্যাল টাচ ব্যাপারটা থাকা খুব দরকার। খুব অবাক লাগলো না কথাটা শুনে? তো কথাটার মানেটা একটু তোমাদের 2 লাইন বুঝিয়ে বলি, তাহলে তোমাদের বুঝতে আশা করি সুবিধা হবে। ধরো তার সঙ্গে তোমার বেশ কিছুদিন বাদে দেখা হলো, তুমি তার হাতটা একটু ধরলে, এটাকেই আমি ফিজিক্যাল টাচ বলছি। তাহলে না সম্পর্কগুলো খুব সুন্দর থাকে। তার সঙ্গে বেশ অনেক দিন পর দেখা হলো তোমার, তাকে একটু হাক করলে, এটাকেই আমি ফিজিক্যাল টাচ বলছি। তো এই রকম ছোট ছোট একটু হাক করা, একটু তার হাতটা ধরা, এই জিনিসটা যেই সম্পর্কে আছে সেই সম্পর্ক আশা করি কখনো নষ্ট হয় না। ফিজিক্যাল টাচ মানে অন্য কিছু ভেবো না তোমরা, আমি এগুলোর কথাই বলছি। একটু তার হাতটা ধরা, একটু তার হাতটা ধরে রাস্তা দিয়ে চলা, একটু তাকে অনেক দিন পরে দেখলে দৌড়ে গিয়ে হাক করা, বা সে হাক করতে আসলে সেটা করতে দেওয়া, আমি এগুলোর কথাই বলছি। এগুলো থাকলে না, এই 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 ছোটো ছোটো ফিজিক্যাল টাচগুলো যদি সম্পর্কে থাকে, তাহলে অপর দিকের মানুষটা তোমার কি বলবো, তোমার শূন্যস্থানটা ফিল করতে পারবে, তোমার অ্যাবসেন্সটা। ধরো কারোর লং ডিস্টেন্স রিলেশনশিপ, অনেক দিন পর দেখা হয়, তোমার যে ওই হাক করাটা না, সেটা নিয়েই সে হয়তো বাইরে চলে গেছে জব করতে, স্টাডি করতে, যে কোনো কারণে। তো তোমার অ্যাবসেন্সটা সে ফিল করতে পারবে সম্পর্কে, যদি এইটুখানি থাকে। তো এটা কখনোই খারাপ নয়, আমার কাছে তো অন্তত মনে হয় খারাপ নয়, এটা থাকা আমি মনে করি জরুরি। 3 নম্বর টিপস, পাশে আছি এই ব্যাপারটা সেই মানুষটাকে বুঝিও। আমি জানি তুমি সর্বদা সেই মানুষটার পাশে আছো, সেই মানুষটাও তোমার পাশে আছে, কিন্তু সেটা বোঝানোটা খুব বেশি জরুরি। সবসময় সব কিছু বুঝে নিতে পারবে, বুঝে নেওয়া যায়, এটার ভরসায় ফেলে না রেখে বোঝানোটা খুব জরুরি আমি মনে করি। ধরো তোমার খুব একটা, তোমার অপর দিকের মানুষের খুব একটা বড়সড় কোনো বিপদের মধ্যে সে পড়েছে, বা কোনো একটা প্রবলেম তাকে ফেস করতে হবে, বড়সড় একটা
অপারেশন আছে তার। তো এই রকম সময়টাতে তার কাঁধে একটু হাত রেখে আমি তোর পাশে আছি, এইটুখানি কথা যদি বলো না, অপর দিকের মানুষটা অনেক সাহস পায়, তার অনেক মনোবল বেড়ে যায়। তুমিও জানো তুমি তার পাশে আছো, সেও জানে সে তোমার পাশে আছে। বাট একটু ফিল করানো, জাস্ট একটু ফিল করানো, মানে পৃথিবীর সব মানুষ যদি তার এগেনস্টে চলে যায়, তারপরেও তুমি তার পাশে আছো, এইটুখানি ফিল করানো। কিচ্ছু না, জাস্ট একটু কাঁধে হাতটা রাখতে হবে, রেখে বলতে হবে আমি তোর পাশে আছি। দেখবে সে সব সব যুদ্ধ জয় করে আসতে পারবে, এটা আমার মনে হয়। 4 নম্বর টিপস হলো, কখনো নিজের ইগোকে বড় করলে হবে না। সম্পর্কে ভুল বোঝাবুঝি, তারপর মান অভিমান থাকবেই, কিন্তু সেটাকে বাড়তে দেওয়া যাবে না। তুমি হয়তো মনে করছো সেই মানুষটা ফোন করবে, সেই মানুষটা মনে করছে তুমি ফোন করবে। আফটার অল কারোরই আর ফোন করাটা হলো না, তাতে সম্পর্কটা চির ধরে গেল। সম্পর্কে চির ধরানোটা কখনোই কাম্য নয়। তো আমি বলবো, মান অভিমান হোক, ঝামেলা হোক, যাই হোক, তুমি যদি ম্যাচিওর হও, হ্যাঁ তোমাকে বলছি, যদি তুমি ম্যাচিওর হও তাহলে ফোনটা তুমিই করো, দেখবে সম্পর্কটা আবার আগের মতন হয়ে যাবে। আর তুমি যদি ফোনটা না করো, তুমি যদি ভাবো সে ফোনটা করবে, সেই মানুষটা যদি ভাবে তুমি ফোনটা করবে, একটা টাইমে পরে গিয়ে দেখবে সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে। তো এই ছোট ছোট কারণে সম্পর্ককে ব্রেকআপ হতে দিও না। সম্পর্কর অনেক দাম, সম্পর্ককে দাম দাও। 5 নম্বর টিপস, বেশি কথা বলতে হবে, তর্ক কম করতে হবে। মানেটা হলো, সম্পর্কে কথা বলতে হবে। সম্পর্কে সে চুপ করে আছে, তুমি চুপ করে আছো, এইভাবে সম্পর্ক বিল্ড আপ করে না। সম্পর্কে প্রচুর কথা বলো, প্রচুর কথা বলো, কিন্তু তর্ক করতে যেও না। কারণ তুমি তাকে ভালোবাসো, তার সঙ্গে কোনো কম্পিটিশানে নামোনি যে তর্ক করে তোমাকে জিততে হবে। তাই আমি বলবো, সম্পর্কে কথা বলো প্রচুর, কিন্তু তর্ক করো না। তর্ক ছাড়া কথা বলো, সম্পর্কগুলো খুব সুন্দরভাবে থাকবে। 6 অ্যান্ড ফাইনাল টিপস, খারাপ লাগলে সেটা নিজের মনের মধ্যে চেপে রেখো না, সেটা তাকে বলো। তার কোনো একটা বিষয় তোমার খুব খারাপ লেগেছে, খুব খুব খারাপ লেগেছে, তুমিও সেটা তাকে বলছো না, সেও কিন্তু বুঝতে পারছে না যে তার কোন জিনিসটা তোমার খারাপ লেগেছে। হয়তো সেটা ভেবেই তোমার মন খারাপ, তুমি চুপ করে বসে আছো, এক্সেট্রা। তো আমি বলবো, তার যেটা খারাপ লাগবে তাকে সেটা ডাইরেক্ট বলো, তার সঙ্গে দেখা করো বা তাকে ফোন করো, করে তাকে ডাইরেক্ট বলো, নট SMS, ফোন বা দেখা করে ডাইরেক্ট তাকে বলো তোর এই জিনিসটা আমার ভালো লাগেনি। দেখবে সে ওই জিনিসটা শুধরে নেবে। আমি বলছি সেই জিনিসটা সে শুধরে নেবে। কিন্তু সেটা যদি তুমি তাকে না বলো, সে তো বুঝতে পারছে না তার কোন জিনিসটা তোমার খারাপ লাগছে, তখন তোমার সেটা ভালো লাগবে না, সেই সম্পর্কও কিন্তু বেশি দিন বিল্ড আপ করবে না। তো এটা ছিল আমার লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস। তো এই 6টা টিপস যদি তোমরা সম্পর্কে রাখতে পারো, আশা করি কোনো সম্পর্কই ভেঙে যাবে না, প্রত্যেকটা সম্পর্কই সুন্দর স্বাস্থ্যবান হবে। তো ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, আর যদি বন্ধুদের মধ্যে, ভালোবাসার মানুষের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে, ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে পারো তাহলে শেয়ার করো। আমার ভিডিওটা অনেক অনেক করে ছড়িয়ে দাও, এতটুকুই। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই।